সেনানিবাসে ফেরত যাব। এই হচ্ছে মোটামুটি বিষয়। জনগণের শান্তি ফেরাতে যা যা করা দরকার তার সবকিছুই করবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রয়োজনে হাতে তুলে নেওয়া হবে মরণাস্ত্র, এমনই হুঙ্কার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাছাড়াও দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে নিতে চান বিদায়। আমরা সেখান থেকে চলে আসবো। রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। বর্তমান সময়টাতে মব সন্ত্রাস ও চাঁদাবাজি ভরপুর দেশ। এমন অবস্থায় সেনাপ্রধানের এমন হুঙ্কারেই ঘুম হারাম হয়েছে মব সন্ত্রাসী ও চাঁদাবাজদের। প্রায় 1 বছর ধরে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ধরে রাখতে দিনরাত কঠোর পরিশ্রম করছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এবার কঠোর অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়। আর মাত্র কয়েকটি দিন পরেই দেশে জাতীয় নির্বাচন। যদিও এ নিয়ে সেনাবাহিনীকে কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি, তবে সেনাপ্রধান ইঙ্গিত দিলেন দেশে নির্বাচন হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে। শুরুতে আওয়ামী লীগ নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিলেও দেশে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী সংসদ নির্বাচনে কি তাহলে অংশ নিচ্ছে আওয়ামী লীগ? আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো।